সর্বপ্রথম আমি প্যারেন্টস করি, তা 20টা ডিম দিতে আমার যাত্রা শুরু সবাই জানে। তারপরে আমি 300 করি, 300 করার পরে 1500 করি, করতে করতে আজকে 2025 সালে যায় আমার নিজস্ব প্যারেন্টস এখন 8000 ভাই। আর টোটাল আমার পুলেট সহ এখন 35,000 মুরগি আমার এখানে, আলহামদুলিল্লাহ। আজকে আমার আবেগ আসতেছে, কৃষ্ণের দিনের কথা হলো। তাই তাই সত্যি কথা, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি আমার তখন কে ছিল না, কেউ চিন্তা না ভাই। তো একটা কথা হলো যে আপনি যদি শ্রম দেন, আপনি কিন্তু আজকে দেখছেন আমি কয় ঘন্টা শ্রম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই আছেন? বিনাদিন আগে আসছিলাম আসলে, এখন তো প্যারেন্টস সরাসরি। জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই ওই সেটে কতগুলো আসছে তাও? ওইটাতে আছে 2200, 2200, এই সেটে এটা হচ্ছে 1500, 1500, আর এই সেটে এটাতে 4000 আছে ভাই। তাহলে কতটা টোটাল? মোটামুটি এখন 35,000 মুরগি আছে প্যারেন্টসের প্যারেন্টসের জন্য, আছে পুলেট সবকিছু মিলে আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া। এই রিফাত ভাই জি মনে আছে, দেখেন আমরা যখন ভিডিও শুরু করি ফার্মি, জি ভাই। আমরা যখন ভিডিও করি তাও আজ কয় বছর আগে ভাই, তাও ওটা 2017 সালের ঘটনা। 17 সালের ঘটনা। এই মুরগি কে খাবে? চিনবে কে? হ্যাঁ, আপনি কিন্তু বললেন যে না ভাই, চলবে। হ্যাঁ আপনি কোথেকে নিয়ে আসলেন জানেন? এটা আপনার আপনার ব্যক্তিগত আর কি নিয়ে এসে আমি ভিডিও করলাম, বললাম ভাই এটা কি মুরগি ভাই, জি। এ তো জীবনে কেউ দেখি নাই। তো বললাম ভাই এই মুরগি বাংলাদেশে একদিন সবাই চিনবে, এই কথা কিন্তু মনে পড়ে জি ভাই, আমার। সবাই চিনছে এবং হ্যাঁ। সবার ঘরে ঘরে হয়েছে ঘরে ঘরে হয়েছে, এবং হইতে আছে। মাশাআল্লাহ। কারণ এর রোগ বালাই খুব কম এবং সহজে দেশি মুরগির আদলে সে জায়গা করে নিচ্ছে। আপনি প্যারেন্টস শুরু করলেন কেন বলুন দেখি? প্যারেন্টস শুরু করলাম এই কারণে, যেহেতু আমি উদ্যোক্তা অনেক আগে থেকেই, এবং 2017 সালে আপনার ফার্স্ট এনএবিডির ক্যামেরার সামনে দাঁড়াই জন্য আমি আজীবন কৃতজ্ঞতা করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি যে কামাল ভাইকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক এবং হায়াত তৈয়বা দান করুক। যেহেতু আপনি গ্রামগঞ্জে ছুটে ছুটে যান ভাই, আমাদের মতো ছোট ছোট খামারিদের দুঃখের কথা, সুখের কথা গল্পে তুলে ধরেন, এটা সবচেয়ে বড় কথা। কারণ আজকে আমার আবেগ আসতেছে, কৃষ্ণের দিনের কথা হলো। তাই তাই সত্যি কথা, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি আমার তখন কে ছিল না, কেউ চিন্তা না ভাই। তো একটা কথা হলো যে আপনি যদি শ্রম দেন, আপনি কিন্তু আজকে দেখছেন আমি কয় ঘন্টা শ্রম দিচ্ছি। সকাল থেকে ভোরে উঠছেন, ঘরে উঠে ফজরের নামাজ পড়ছি, নিজে ইমামতি করছি, করার পরে বাসায় গেছি, কাপড় চাপড় খুলে আসি, এখানে মোটামুটি 4 ঘন্টা কাম করছি। তারপর আপনার 10টা আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনি আসছেন সেই সিরাজগঞ্জ থেকে। ধন্যবাদ জানাই আপনাকে যে আমাদের মতো খামারিদেরকে আপনি তুলে ধরেন মানুষের মাঝে। হয়তো আমাদেরকে নিয়ে মানুষ দর্শক পরিশ্রম সফলতা, অনেকে বলেন এই রিফাত ভাই করে মুরগির বাচ্চা বিক্রি করে আজ তার বিশাল প্রতিষ্ঠান, বিশাল সম্পদ। আজকে ডেলিভারি ছিল ময়মনসিংহ, তারপর জামালপুর ছিল, আবার এদিকে আপনার যে সিলেট ইসলামপুরে ছিল। মানে আজকে আমার 7000 বাচ্চা ডেলিভারি। এইভাবে কি সারা বাস চলে আপনার? সব সময় চলে ভাই, আবার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি। মাশাআল্লাহ, এইটি আল্লাহ এলাকার মানুষও খুশি ভাই। পয়সায় আমি বলে দিচ্ছি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে আসি, একটি পয়সা আমাকে দিতে হবে, শুধু আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ভাই এই প্যারেন্টস কেন আসলে এটা বলেন? আমার ভাই প্যারেন্টস এই কারণেই, আমি যখন আমার প্যারেন্টস ছিল না তখন আমি এই ফার্মি মুরগিটা যখন খামারিদেরকে দিতে গেছিলাম, আচ্ছা তখন আমি মনে করেন যে খামারির মানে সঠিক বাচ্চা তাদের দিতে পারতাম না। আচ্ছা, তখন আমি যে কোনোভাবে হোক অন্য বড় বড় কোম্পানির সাথে এবং যারা যারা ভালো ভালো আমাদের আছে, ইওলো ডিওলো, তাদের সাথে পরামর্শ করার পরে কিন্তু আমরা মেইন জায়গা থেকে প্যারেন্টসটা নিয়ে আসি। আচ্ছা 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 নিয়ে আসার পরে আজকে যখন আমার নিজের প্যারেন্টস, আজকে আমি বাচ্চা চাইলে 2 টাকা আপনার কমই দিতে পারবো, কিন্তু রাইট। অন্য জায়গা থেকে বাচ্চা আনিতে আমি কমই দিতে পারবো না ভাইজান। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কথা, বাচ্চাটা বাইরে হওয়ার সাথে সাথেই দেখা গেল যে আমরা মারেক্স এবং বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে দিচ্ছি, আচ্ছা 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 কিন্তু অন্যের বাচ্চা আমাকে ভ্যাকসিন করে দিচ্ছে কিনা দিচ্ছে তার কোনো সিওরিটি পাইতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সব চিন্তা ভাবনা থেকে আপনার ভাবি আর আমি চিন্তা করতাম যে আল্লাহ যদি কোনোদিন আমাদের তৌফিক দান করে, আস্তে আস্তে করি হয়তো আমরা আগাবো এবং একটু করে প্যারেন্টস করবো। সেই থেকে কিন্তু প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড সিক্সের যাত্রা শুরু। সর্বপ্রথম আমি প্যারেন্টস করি, তা 20টা ডিম দিতে আমার যাত্রা শুরু সবাই জানে। তারপরে আমি 300 করি, 300 করার পরে 1500 করি, করতে করতে আজকে 2025 সালে যায় আমার নিজস্ব প্যারেন্টস এখন 8000 ভাই। আর টোটাল আমার পুলেট সহ এখন 35,000 মুরগি আমার এখানে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি ভাই মোটামুটি 9টার পরে ঘুমাই যাই। আচ্ছা, প্যারেন্টস করার উদ্দেশ্য হলো আপনার এখান থেকে বাচ্চা সাপ্লাই দেব, বাচ্চাগুলো সাপ্লাই দিচ্ছেন এবং সেটা মানে ভ্যাকসিনের বাচ্চা দিতে পারে, ভ্যাকসিনের বাচ্চা দিতে পারবো এবং খামারিদের সঠিক বাচ্চাটা দিতে পারবো। এটা হলো মেইন কথা, এটা মেইন আমার। আপনি তাহলে কি কি ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন? আমরা একদিনে যাদের সাথে কন্ট্রাক্ট হয়, যদি আপনি বলেন যে ভাই মারেক্স বার্ড ফ্লু দিয়ে দিবেন, তাহলে মারেক্স বার্ড ফ্লুটা দিয়ে দেই। একটু দেখান, প্র্যাকটিক্যাল দেখান একটু কি এই ভ্যাকসিনটা নিয়ে আসো তো। আচ্ছা, মারেক্স কি ওদেরটি বলেন, বিস্তারিত বলেন। মারেক্সটা হলো আমরা ঘাড়ে দেই 0.2 সিসি করে, একদিনের বাচ্চা। আচ্ছা, এটার সাথে আমরা
আবার ইয়াও দিতে পারবেন, যে বার্ড ফ্লু দিতে পারবেন। আচ্ছা 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 আমার যাদের সাথে আমাদের যেরকম কথা হয় ওইভাবে আমরা দেই। মারেক্স H5 এবং রানীক্ষেত ব্রোমোকাইটিস ভ্যাকসিনটা চোখে দিয়েই আমরা ছেড়ে দিই। আচ্ছা, তাহলে খামারিরা এক ধাপ এগিয়ে গেল। আচ্ছা। আর এই মারেক্স ছাড়া ভাই যদি কেউ বাচ্চা নেয়, আমি মনে করি শুধু মারেক্স ছাড়া যদি পুলেট করতে যায় বা প্যারেজ করতে যায়, সে বিথা যাবে। মাংনা যদি তাকে বাচ্চাগুলো দেয় আর মারেক্স যদি না দেয়, তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে না ভাই। এই সমস্ত খামারিরা কিন্তু লস করে। তো আমি খামারিদেরকে বলবো, আপনারা মারেক্স করবেন, পাশাপাশি এই যে বার্ড ফ্লু H5টা করবেন। একদিনে না করতে পারলে আপনারা 5 দিনে করবেন, 3 দিনে করবেন। নিয়ম কয়দিন দেওয়া? নিয়ম আপনার একদিন থেকে মোটামুটি 45 দিন বয়সে দেওয়া যায় এইটা, কিন্তু মাস্ট বি আপনার মারেক্সটা দিতে হবে 12 ঘন্টার ভিতরে, বাচ্চা জন্মের ডেলিভারির আগেই অথবা আপনার খামারে যাওয়ার পরে। অনেকে বলে যে আমার বাসায় যা দিব আর দিতে পারে না ভাইজান, তখন ওই খামারিগুলো আমাকে ফোন করে বলে, রিফাত ভাই আমার মুরগিগুলো তো সব ঢুলতেছে ভাইজান, ঢুলে ঢুলে বুক শুকে শুকে মারা যাচ্ছে। তখন আমি বলি তাহলে তো লিকোসিস রোগ হয়েছে, মারেক্স। তো আমরা মারেক্স ভ্যাকসিন দিয়ে খামারিদেরকে বাচ্চাটা ডেলিভারি করে থাকি এবং খামারিরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। এই লক্ষ্যেই কিন্তু আমার প্যারেন্টস করা। যারা এই ভ্যাকসিনগুলো করবে, যেমন H5 কামাল ভাই, হ্যাঁ H5 যে করবে সে সুখে শান্তি বসবাস করবে। এটা কয়দিনে? এটা আপনার একদিন থেকে শুরু করে আপনি মোটামুটি 12 দিনে দিতে পারেন। এগুলো আপনি দিয়ে দিচ্ছেন? জি, আমরা এটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা জি, আমরা সবাই নিরাপদ? সবাই নিরাপদ। আমরা আচ্ছা, আচ্ছা। আমরা যাদেরকে দেব তারা নিরাপদ থাকবে আচ্ছা এবং সঠিক সময় আমি বাচ্চাটা পৌঁছায় দিতে পারবো। আচ্ছা আমার বাচ্চা কোন দিন হ্যাচিং হচ্ছে আমি ওই দিতে ওদেরকে ডেট দেই। আচ্ছা যদি দুর্যোগ এবং অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে সঠিক সময় ওদেরকে আমার বাচ্চাটা হাতে পৌঁছে দিতে পারবো। আচ্ছা এটার উদ্দেশ্য একটা, নিজের মুরগির নিজের ডিম নিজের বাচ্চা উৎপাদন করে খামারিদের হাতে তুলে দেওয়ার শান্তিটাই আলাদা। আপনি যদি আমার কাছে আবদার করেন, কামাল ভাই, আমার রিফাত ভাই, আমার একটা বন্ধু যেমন ফরহাদ ভাই, হ্যাঁ 7,000 বাচ্চা দিছি আমি ওনাকে। হ্যাঁ। বাচ্চার বাজার ছিল তখন অনেক টাকা। তখন আমি বললাম যে কামাল ভাই বলছে যে ফোনটা দিছে, ভাই আমি কামাল ভাইয়ের জন্য কতটুকু করতে পারবেন? আমি বললাম যে এতটুকু দিতে পারবো। যদি আমি কিনা বাচ্চা হতে পারতাম না, কারণ ভাই আমি যেহেতু প্রোডাকশন লেভেলটা আমার নিজের, এজন্য আমি নিজের মতো করে দিতে পারবো ভাইজান। তবে জন্য উচিত আসলে দর্শক যারা আসলে বাচ্চা নেন, আসলে উচিত হলো নিজস্ব প্যারেন্টস দেখে নেওয়া উচিত। জি, আমার প্যারেন্টস আসলে আছে। ওনার প্যারেন্টস আছে কিনা, জি জি উনি ভ্যাকসিনগুলো দিচ্ছে কিনা, জি কিভাবে দিচ্ছে, আদৌ দিচ্ছে কিনা। জি। কারণ বাংলায় তো আমরা, কারণ বাঙালি। ভালো মন্দ তো মিলে আছে, ভালো মানুষ আছে, খারাপ যেমন মানুষও আছে। খারাপ মানুষ আছে। জি। আচ্ছা, এখন এই যে এই ফার্মি মুরগিগুলা কয় মাসে ডিম দেয় ভাই? মোটামুটি 4 মাসে কিন্তু দেখা দেয় কামাল ভাই। আচ্ছা কিন্তু ওদের প্রোডাকশন আমি দেখছি মোটামুটি দেখা যায় 150 দিন, আচ্ছা মোটামুটি 160 দিনে ফুল প্রোডাকশনে আসে। আচ্ছা 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 ফুল প্রোডাকশনে আসে। আচ্ছা। এবং এই যে ডিম নিয়ে কিছু কথা আছে, অনেকে বলে ভাই ডিম হচ্ছে না, প্রায় 6 মাস হয়ে গেছে। আমাকে অনেকে বলে, এটা তো- আমি কারো নাম বলবো না, হুম। যে আসলে তারা বাচ্চা কোথেকে নিচ্ছে আমি শুনছি, কিন্তু এটা বলা ঠিক না, কারণ সেটা তার ব্যাপার। কিন্তু আমার উদ্দেশ্য যেন এই লসটা না খায়, খামার- এইটা আপনি কি বলবেন? এটা খামারিদেরকে বলবো আমি যে লস খাওয়ার কয়েকটা কারণ থাকে। আচ্ছা 1 নম্বর ডিম প্রোডাকশন কমে যায়, আচ্ছা 2 নম্বর অ্যামোনিয়া গ্যাস হয়, আচ্ছা 3 নম্বর তারা আদৌ জানে না কোন মাল্টিভিটামিনটা আমাদের কোন সময় খিলেতে হবে আচ্ছা এবং লাইটিং ব্যবস্থাপনাটা করতে হবে, এটা জানে না। আচ্ছা তো আমি একটা মেডিসিন আপনাদেরকে বলবো, সেটা হলো যে কোন কোম্পানির নয়, আপনাকে অবশ্যই প্রতি সপ্তাহে টক্সিন দিতে হবে। আচ্ছা এই ডিমালাগুলা। হ্যাঁ, ডিমানাগুলো আচ্ছা। টক্সিন দিবেন, তখন আপনি যে ফিডটা তৈরি করতেছেন আমাদের, আচ্ছা ওই টক্সিনটা কিন্তু ফিডটা খাওয়ার পরে কতগুলো ফিড কাঁচা থাকে, কতগুলো ফাঙ্গালিং থাকে, থাকার পরে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায়, আমরা আদৌ বুঝতে পারি না। আচ্ছা তো আমরা যদি প্রতি সপ্তাহে একবার করে টক্সিনটা খাওয়াই, তাহলে মুরগিটা আমার সুস্থ থাকবে। আপনি সকালবেলা টক্সিন দিলেন এবং পাশাপাশি আপনাকে দিতে হবে কি, মনে করেন যে জিঙ্ক, ক্যালসিয়াম, তারপরে আপনার হচ্ছে অ্যাসিডিফায়ার, পানির পিএইচটাও তো জানতে হবে ভাই। আমার এই মুরগিটাতে কতটুকু পানির পিএইচ আছে, এই জন্য অন্তত সপ্তাহে অথবা 15 দিনে 5 দিন করে পিএইচ খাওয়াইতে হবে আচ্ছা মুরগিকে, তাহলে মুরগিটা একদম ভিতর ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা 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 তারপরে আপনি মাল্টিভিটামিন গুলো দিচ্ছেন, যেমন হচ্ছে মনে করেন যে ক্যালসিয়াম দিচ্ছেন, তারপর ফসফরাস দিচ্ছেন। তারপরে আপনার এই মুরগিটা যে ডিমটা তৈরি হয় কোন সময় তৈরি হয় এই জিনিসটা আপনাকে জানতে হবে ভাইজান। জানার পরে কিন্তু ক্যালসিয়ামটা আপনার প্রয়োগ করতে হবে। ও জি। ডিমের পরে দিতে হবে, হ্যাঁ। আগে দেওয়া যাবে না? আপনি আগেও দেন, কিন্তু মুরগিটা বুঝতে হবে আপনার। আচ্ছা আমি সেটা ঢুকলেই বলে দেবো আমি মুরগি কোনটা অসুস্থ কোনটা সুস্থ, আমি বলে দেবো, কারণ দীর্ঘদিন অভিজ্ঞতা। এবং আমি ভাই বাংলাদেশের কোনো কম দামি কোম্পানি প্রোডাক্ট চালাই না। আমি সবসময় চিন্তা করি হাই লেভেলের কোনটা প্রোডাক্ট আছে, এটা খাইলে আমার মুরগি কতটুকু ভালো থাকবে। আমি যদি হাই লেভেলের, যেমন আমি প্রোটিন খিলাই প্রোপ্যাক, ভালো একটা কোম্পানির, 180 টাকা কেজি, মাত্র 20 টাকা 50-60 টাকা কেজিও প্রোটিন পাওয়া যায়। তাহলে আমি 180 টাকাটা কেন খাওয়াচ্ছি? আমার মুরগি সুস্থ থাকবে, আমার ভালো প্রোডাকশন পাবো ভাই। ভালো ডিম না পাওয়ার আদলে অনেক কিছু আছে। আপনার ভালো খাদ্য দিতে হবে, ভালো বাসস্থান দিতে হবে, ভালো আপনার কাছে বায়োসিকিউরিটি দিতে হবে। তো আমার মুরগিগুলোকে আমরা ভিটামিনটা ভালো খাওয়াই ভাইজান। আমি খামারিদের উদ্দেশ্যে দেখাইতেছি যে কোন ভিটামিনটা খাওয়াইলে তাদের ভালো ডিম আসবে। ভাই এইটাই হলো সেই মাল। জি, এটা কাজ কি বলো দেখি? এটা হলো চিক ফয়েল, এটার ভিতরে 10টা অ্যামাইনো অ্যাসিড আছে। আচ্ছা তারপরে আছে আপনার ভিটামিন অ্যান্ড
প্রিভেন্টিভ আছে মোটামুটি আপনার আছে 13টা। আচ্ছা তার ভিতরে কি কি আছে জানেন? ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কে আছে, তারপরে ডি প্যাথামেটল আছে, ভিটামিন সি আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস এটা কি আছে। পানির সাথে দিতে হয়? সব পানির সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানির সাথে খাওয়া দিলেই জি, শেষ? আমরা এটা দিনে 2 বার করে চালাচ্ছি, আচ্ছা দুপুরবেলা সকালবেলা। আচ্ছা আলহামদুলিল্লাহ এটা দিচ্ছি আমরা কি তার মুরগির বডি থেকে ডিম আসতেছে। আচ্ছা তারপর পাশাপাশি আমরা দিচ্ছি লিভারকে ঠিক রাখার জন্য লিভার টনিক সপ্তাহে খাওয়াই আচ্ছা 15 দিনে 5 দিন। আমরা দিচ্ছি অ্যাসিডিফায়ার 5 দিন, আমরা দিচ্ছি টক্সিন 5 দিন, তারপরে আমরা দিচ্ছি এনজাইম দিচ্ছি, আমরা দিচ্ছি আছে আপনার আছে ওই জিঙ্ক দিচ্ছি। এবং যদি অনেক রোদের তাপে দেখেন অনেক মুরগি কিন্তু মারা যায়, তখন আমরা কি করি? তো আমরা এই জিনিসগুলো কিন্তু দিয়ে মুরগিটাকে নিয়ন্ত্রণ রাখতেছি। আচ্ছা আমার কাজে হলো সকালবেলা আসি দেখবো কোনটা আমি কাজ করবো, পাশাপাশি ভুল ধরবো। আপনি যদি প্রপার্টি চালাইতে যাওয়ার পরে যদি আপনি ভুলে ধরতে না পারেন, তাহলে তো আপনার প্রপার্টি হবে না। হবে ওরা কি? এটা হলো বেটাকুল। আচ্ছা এটা হলো এখন যে রোদের তাপ আসতেছে হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য আপনাকে এটা দিতে হবে। এটা দিতে হবে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। এটা খাওয়ানোর পরে মুরগি কিন্তু একদম ঠান্ডা থাকবে। তার উপর দিয়ে ঝড় তুফান যাচ্ছে কিনা, যেমন আপনি এখন তৃষ্ণা লাগছে ভাই একটু লেবুর রস দেন, এটা হলো লেবুর রস। বেটাকুল যেটা দিলাম এটা হিট স্ট্রোক থেকে বাঁচাবে, আচ্ছা ডিমের প্রোডাকশন বাড়াবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবকিছু সমন্বিত কাজ আচ্ছা, আপনি করবে। আরেকটা কথা বলছিলেন বোধহয় এই ভিডিওতেই, জি যে আলোর একটা কথা জি বলছিলেন। ভাই, আর লাইটিংটারও দরকার আছে আমাদের। আচ্ছা কারণ লাইটিংটা মোটামুটি সকাল সন্ধ্যার পর থেকে নিয়ে আপনারা মোটামুটি 15 ঘন্টার জন্য লাইটিংটা পায়, আচ্ছা তাহলে কিন্তু মুরগিটা ডিমটা ভালো দিন। কিন্তু লাইটিং দিয়ে আপনার লাভ কি ভাই? আচ্ছা আপনি যদি মুরগি ছোট ছোট রাখতে পারেন। আচ্ছা আচ্ছা আমরা ব্যাসেস করি যে কলিজাটারও কতটুকু থাকে। আচ্ছা যেমন একটা লোক জানে না মাইক্রোপ্লাজমার ডোজ কখন করতে হয়, আচ্ছা আমরা 45 দিন পর পর মাইক্রোপ্লাজমার ডোজ করি, হুম এর ভিতরে যেন মুরগিটা সুস্থ থাকে। আবার প্রতি মাসের 1 তারিখে আমরা ভ্যাকসিন দেই। হুম আমরা ইনসেপ্টার ভ্যাকসিন এখন দিতেছি ভাইজান, যেটা হলো ল্যাসোটা। আগে দিচ্ছিলাম ইন্টারপ্রেটেডটা। ল্যাসোটাটা কেন দিতেছি আমরা? আইসিটিভিটা ওদের বেশি, ওদের হাই রেঞ্জ। এখন কিন্তু রানিকেট 7 পর্যন্ত আসছে, ওদের 0.40 মানে 40। বুঝতে পারছেন আপনি? যদিও ইনসেপ্টারটা মানে কোনো কোম্পানির কথা বলতেছি না, মোটামুটি ভালো। আপনারা ভ্যাকসিনটা দিবেন প্রতি মাসে, ঔষধগুলো কন্টিনিউ করবেন, মাইক্রোপ্লাজমার ডোজটা দিবেন, কৃমির ডোজ দিবেন। মুরগি আপনাকে লাফাইতে উপর দিকে চাঙ্গা, মুরগি এমনি বলবে ভাই কেমন আছো। ও যদি বলে ভালো আছি, তাহলে আমিও ভালো আছি। সোনালি সেফ ফার্মি অনেক দূরে গিয়ে, রাইট। সোনালি 75 দিনে 900 গ্রাম, হ্যাঁ আমার ফার্মি 65 দিনে 1 কেজি। তাহলে আমি কাকে দিব ভোট? ফার্মিকে। হ্যাঁ। আমার এলাকাতে ফার্মির গোস্ত খাওয়ার জন্য পাগল, কবে খালি মোরগ বিক্রি করবো আমি, মানুষকে হা করে তাকে। শুনেছি তো ভাবি ভালো, ভালো দেশি। জি দেশি এবং অনেক সুন্দর, এবং রোগ বালাই খুব কম, ওষুধ লাগেই না বললেই চলবে। আপনি যদি ভ্যাকসিনগুলো সুন্দর মতো দেন না, একটা শেড উঠে যাবে, আপনি টেরে পাবেন না। কিন্তু এই যে মানুষের মাঝে ঢুকে গেছে সোনালি, আমি সোনালি পালতেছি, কিন্তু খাওয়ার পরে আমি আমার এলাকা চেঞ্জ করে দিছি ভাই। আমার এলাকাতে 10-12টা পাইকার আছে, আমাকে ফোন করে কয় ভাই কবে চালু হবে আপনার মুরগ বাইর হবে? আমি বলছি ভাই মাসে তো 2টা ব্যাচ বাইর হয় আমার, মোটামুটি 8,000-10,000 করে মুরগি, ঠিক আছে, মোরগ বাইর হয়। তা এটা থেকে একটা আমি শিক্ষা নিয়েছি, যেটা এটা ডুয়েল প্রসেসিং। আচ্ছা, আপনি মাংসের জন্য করতে পারেন, ডিমের জন্য করতে পারেন। কারণ সোনালি চাইতে তো রেট একই, প্রায় একই রেট, মার্কেটে তো একই রেট। মার্কেট রেট 20 টাকা বেশি আমাদের দিনাজপুরে এই ফার্মের, যে আমার রেকর্ডে কালকে আমার পাইকার ফোন। তাহলে আমি সোনালি করবো কেন? অত রোগ ব্যাধি বেশি। ওই তো সোনালিটাতে মানে মানুষের ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমি তো সবার ভিতরটা খুলে দিছি যে ভাই আপনি ফার্মই পালবেন, ভালো থাকবেন। আমার এক খামারি, আমার এখান থেকে বাড়ি মোটামুটি 4-5 কিলোমিটার দূরে, আতাউর মাওলানা, উনি 300 মুরগি নিয়েছে, তার ভিতরে মোটামুটি 120টার মতন মোরগ হয়েছে। কালকে বিক্রি করেছে 270 টাকা করে। কত ভাই অনেক টাকা পাইলাম, ওই টাকা দিয়ে এখন মুরগিগুলো খাওয়াবো। কত ভাই কালে ফোন দিছি ভাই সোনালী মুরগি নিবে চায় না ভাই, আর ফার্মের কথা শোনার সাথে কথা ভাই আগে মুরগিটা উঠে নিয়ে আয়। আচ্ছা, এখন আমাদের কিছু প্রবাসী উদ্যোক্তা আছে, জি জি, কিছু দেশি উদ্যোক্তা আছে, আবার কিছু ছাত্র আছে। ছাত্র আছে তো আসলে বেশিরভাগ আপনার প্রবাসী কাস্টমার বেশি। হ্যাঁ, প্রবাসী কাস্টমার আপনার এবং বেশি। দেশি কাস্টমার সবগুলো আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু আমি যে তাদেরকে প্রবাসে আসলে ছিলাম- এই মুরগির ব্যাপারে আপনারা কথা বলতেছে যে ডুয়েল ডুয়েল প্রসেস, জি, এই ব্যাপারে কি একটা বার্তা দিবেন বলেন? আমি প্রবাসীদেরকে বলবো, এবং নবীন প্রবীণ তরুণ এবং যারা আমাদের স্টুডেন্ট লেভেলের আছে সবাইকে আমরা বলবো যে আপনারা নিজে নিজে উদ্যোক্তা তৈরি হন, ঘরে ঘরে হ্যাচারি বানান। আমার হাত দিয়ে কিন্তু অনেক হ্যাচারি বানাতে চলছে। বা দেশের যে অবস্থা বা জি। চাকরির যে অবস্থা, আমি বলি ভাই আপনি 50টা মুরগি নিয়ে আপনি 300 মুরগির একটা হ্যাচারি করেন, করে আপনি বাড়ির পাশে 4টা আপনি শেড বানান, প্রতি সপ্তাহে বাচ্চা ব্রুডিং দেন, দেখবেন যে 2 মাস পর প্রতি সপ্তাহে আপনার বাচ্চা মাংসের মুরগি বিক্রি হইতে আছে। ভালো কথা বলছেন তো। জি তার মানে আমি যদি 50টা প্যারেন্টস হয়ে গেল, জি, আমি একটা 50টা ডিমের 300 ডিমের একটা মেশিন নিলাম, 30 বেশি নিলাম। জি। আচ্ছা আমি 2টা শেড করলাম, আচ্ছা, আমি ব্রুডিং দিলাম, ঠিক আছে, আমাকে বাচ্চা বেচতে হবে না, পুরোটা বেচতে হবে না, আমি এখানে মাংস বিক্রি করবো, চলো আমার সংসার চলবে ভাই। ফাইন তো। আপনি তারপর প্রমাণ তো পাইছেন। হ্যাঁ, আমি সারা বাংলাদেশে অন্তত 40 থেকে 50 জন কাকে এরকম হ্যাচারি করে দিছি, বড় বড় এবং ছোট ছোট তো ঘরে ঘরে। আচ্ছা ঠিক আমার আছে ভাই, ভাই। এটাই হলো আমার তরুণ ভাই, উদ্যোক্তার দর্শক, জন্য। জি ভাই, আসলে উদ্যোক্তা
এমনি আসে না। দেখেন, প্ল্যান প্রথম লাগবে আপনার পরিশ্রম, জি পরিশ্রম লাগবে ভাই, দ্বিতীয়ত লাগবে সততা, জি সততা লাগবে, আর তৃতীয় লাগবে প্ল্যান। প্ল্যান প্ল্যান লাগবে প্ল্যান ভাই। যদি আপনি যতই বলেন আপনার সততা আছে, আপনার প্ল্যানটা সঠিক না, তাহলে তো হবে না। আপনার টাকা আছে, প্ল্যান জানে না, প্ল্যান জানেন না। কোনো লাভ হবে না ভাইজান। আপনার প্ল্যান আছে, সততা আছে, আপনি কিন্তু আগে আপনি গেছেন। সাকসেস ভাই, আপনি success। আমি লিখে দিলাম। আবার আপনার কথা বলি, আপনি যখন সাকসেস হবেন তখন আপনাকে মানুষ খারাপ বলে, জি এটাই কিন্তু আপনার সাকসেস। এটাও সাকসেস। কারণ আপনাকে অনেকে আপনাকে নিয়ে গিবত গায়, এটা কিন্তু সাকসেস। আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট খারাপ করে, হ্যাঁ, এটাই এটা আমার success। সফলতা। রাইট, ওকে খোঁজ নিয়ে দেখেন, ওর বাড়ির কাছে আর কিছুই নাই, কিছুই না, ওখানে ওর কাজ হলো ওর কাজে ভালো গুলো জি। নিয়ে ই করা। ভাই আমি যে মেসেজটা আজকে খামারিদেরকে দিলাম, আপনারা নিজে উদ্যোক্তা হন, নিজের মাল নিজে তৈরি করেন, নিজে বাজারজাত করেন, অন্তত আপনার এলাকার 2000 লোকের চাহিদা পূরণ করেন। আপনি ভাইজান 2000 আর না পেলে 500 লোকের চাহিদা পূরণ করেন। আপনি মাসে 500 মালকে মুরগি খাওয়ান, আপনার নিজের ডিমের মুরগি ফুটে খাওয়াই দেন, দেখবেন যে গোটা এলাকার লোক আপনার কাছে চুম্বন এসে বসে থাকবে। সকাল থেকে এমনি লোক আসি লাইন ধরে বসে নাই ভাই। ঠিক সবাই আছে, দোয়া করি। সমাজে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, পরিষ্কার কথা হলো, আপনি শ্রম দেন, পরিশ্রম দেন, ভালো প্ল্যান করেন, অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।